দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে এই সরকার ব্যর্থ হয়েছে। তাই যখন তার ব্যর্থতা ঢাকার জন্য তিনি মাঝে মধ্যে এইরকম রাস্তা, এরকম লাইন তিনি বেছে নেন, যাতে কারোর ওপর দোষ চাপিয়ে নিজের দোষটাকে ঢাকা যায়। আমরা বলতে চাইছি, ভারতবর্ষের মানুষ এই বিজেপি সরকারকে বুঝে গেছে বলেই তার জোট সঙ্গী নীতিশ কুমারকে বাঁচানোর জন্য, যেমন 2019 সালে পুলওয়ামার ঘটনার বিচার ভারতবর্ষের মানুষকে দিতে পারেনি স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহ, এবং নীতিশ কুমারের সমর্থন ছাড়া এই সরকার টিকতে পারবে না। এবং নীতিশ কুমারের সরকারকে বাঁচানোর জন্য এই রকম ঘটনা বিজেপি তার স্বরাষ্ট্র দপ্তর তার অবহেলার জন্য, তার উদাসীনতার জন্য এই ঘটনা ঘটেছে। আমরা মনে করি যদি নিরপেক্ষ তদন্ত হয় তাহলে এই ঘটনার সঙ্গে সরকারের ব্যর্থতা সামনে চলে আসবে। তাই বারবার কিছু কমিউনিটির মানুষকে সামনে নিয়ে এসে এই রকম কথাবার্তা বলেন। এই দেশের সরকার ব্যর্থ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, এবং অবিলম্বে এদেরকে পদত্যাগ করতে হবে। কোমর ভেঙে গেলে তাকে স্ট্রেচার নিয়ে হাঁটাচলা করতে হয়। 2024 সালে ভারতবর্ষের মানুষ এদেরকে কোমর ভেঙে দিয়েছে, এবং এই সরকার স্ট্রেচার নিয়ে চলছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না। স্বাভাবিকভাবে ইন্টেলিজেন্স তো ব্যর্থ হবেই, স্বরাষ্ট্র দপ্তর তো ব্যর্থ হবেই, এবং স্বরাষ্ট্র দপ্তর সেই কারণেই ব্যর্থ। বিজেপি বারবার করে একটি কথা বলে 26 2000 বিধানসভা নির্বাচনে তারা ক্ষমতায় আসতে চাইছে। কোথায় বিধানসভা নির্বাচনে 2026 তারা ক্ষমতায় আসতে চাইছে। সেক্ষেত্রে তারা নিজেদের রাজ্যেই তাদের কেন্দ্রের সুরক্ষা প্রদান করতে পারছে না, তাহলে আমাদের কিভাবে সুরক্ষা প্রদান করবে? যারা এই কথাটা বলছে পশ্চিমবঙ্গের মানুষকে তারা চেনেনি, পশ্চিমবঙ্গের মানুষকে তারা জানে না। ভারতবর্ষের ওরা বলেছিল যে আমরা আপকি বার 400 পার, ভারতবর্ষের মানুষ 240-এ ওদেরকে থামিয়ে দিয়েছে। এবং ওরা যে পশ্চিমবঙ্গে 2026-এ ক্ষমতায় আসতে চাইছে, বড় বড় কথা বলছে, ওরা আগে দিল্লির সরকারটা টেকাক। 26 পর্যন্ত দিল্লির সরকারটা থাকবে কিনা বিজেপি নরেন্দ্র মোদীরা সেই চিন্তা করুক। আর পশ্চিমবঙ্গের মানুষ এই বাংলা নেতাজি সুভাষের বাংলা, এই বাংলা বিবেকানন্দের বাংলা, এই বাংলা কাজী নজরুলের বাংলা, এই বাংলা ক্ষুদিরামের বাংলা, এই বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা, এই বাংলা আস্তাকুল্লার বাংলা। এই বাংলায় অত সোজা নয় সাম্প্রদায়িক দলকে এখানে ক্ষমতায় বসাবে।